ভাই বোন তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমাদের তখন ওরকম কোনো বাধা বাধকতা ছিল না। তার বোন, ওর কাজিন, আমার বোনের বোনের কাজিন, সবাই আমরা একসাথে ভাইফোঁটা পালন করতাম। আর আমার ঠাকুমা ছিল তার উপরটা। তো আমার আজকে আমি মনে করি যে পুরানো সেই দিনের কথাটা গাই, তাই আমাদের পুরোনো দিনের কথা। ওটা দেখা একটা শুভ দিন, তো আমরা সবসময় শুভ চাই, তো সবার খুব ভালো হোক, তাই জন্য এখানে আসার সব থেকে বড় কথা, এখানে এসে না দিদাদের দেখতে খুব ভালো লাগে। আরেকটা যাওয়ার করি না ওইটা নিয়ে, ভগবান জানে চার হাত কবে এখন প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। শুধু না, এটা আমাদের একটা মানে রীতি হয়ে গেছে, এটা মানে নর্মাল। আমরা ভাইফোঁটার দিনকে আমাদের বলতেও হবে না, আমরা জানি যে এখানেই ভাইফোঁটা হবে এবং আমরা সবাই যে যেখানে থাকি আমরা চলে আসি এবং প্রত্যেক বছর দাদাকে ফোঁটা দিয়ে আশীর্বাদ নিই। গত বছর আসতে পারিনি, ছিলাম না সেই জন্য। তো এটা আমাদের একটা নর্মাল ব্যাপার। ভাইফোঁটা ইনভাইট করুক না করে, ইনভাইট করার কিছু নেই। দাদাকে ফোঁটা দেবে, ফোন আমার ইনভাইট করার কি আছে, আমরা নিজেরা চলে আসি। এইবারেও গানে গানে বলেছি, এবারে আমাদের গিফটটা দাও। দাদা এখনো রাখেনি, আমরা আশা রাখছি যে আমরা যে রিকোয়েস্টটা করি বোনরা দুষ্টুমি করে, দাদা সেই রিকোয়েস্টটা খুব তাড়াতাড়ি রাখবে। মা মারা গিয়েছিলেন, জেঠি শাশুড়ি মারা গিয়েছিলেন, এই জন্য কয়েক বছর আগে হয়নি, আর যে বছর কোভিড হয়েছিল সে বছর তার বাইরে কোনো বছর কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছে। এতগুলো বছরের পর খুব সমস্ত বোনেদের ধীরে ধীরে খাবার ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, প্রথমেই হাসিদের সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে, কারণ আমরা তো আমাদের বোনরা রিকোয়েস্ট করেছি, এবার সেটা দাদা বলবে। দাদার কাছে কি চাওয়া হবে? দাদার কাছে সবসময় আশীর্বাদ চাইবো, আর কি চাইবো, আমাদের মাথার উপর যে কোনো একটা পেয়ে জানা ওখানে। আমি আগেই ডিল করে নিয়েছি সব থেকে ভালো শাড়িটা আমার নামে, তো সেটা আমি এখন গিয়ে দেখবো, চেক করব, তারপর নেবো। আর অফকোর্স এখানে প্রত্যেক বছর খাই আমি বসে নিজে দাদার সাথে, তারপর এই যে দিদাদের সাথে সবার সাথে দেখা হওয়ার এই সারা বছরে একদিন সুযোগ পাই, এটা ছাড়া আমার ভাইফোঁটা পরিপূর্ণ নয়। এরপর আমার নিজের ভাইদের কাছে আমি যাব, তারপর ভাইফোঁটা দেবো। আজকের দিনটা শুধু ভাই বোনের নামে। দেখা যাচ্ছে না, এদিকে
আমার কাছে বোনেরা যা চায় আমি প্রাণ ভরে ওদের আশীর্বাদ ভালোবাসা। জীবন সাথী সময় ঠিক হয়ে যাবে। তবে আমি চাই আমার সব ভাইরা খুব ভালো থাকুক আর তারা জীবনে অনেক ভালো করুক, এটাই চাইবো। এবারে আমার মা চলে গেছেন যেহেতু এবারে আমাদের সেভাবে কোনো ওটা হচ্ছে না, তবে আমি আমার সব ভাইদের শুভেচ্ছা জানিয়েছি। অরূপদা বললো তুই প্রত্যেকবার আসিস, একবার আসিস, এই জন্য এসেছি। আর ভাইফোঁটার দিনটা আমার কাছে খুব ইমোশনাল, কারণ আমার মনে হয় যে ছোটোবেলা থেকে আমরা ওই পরিবারের একবারে সারা পরিবার এক হওয়া আর সেখানে ভাইফোঁটা দেওয়া কিছু পাচ্ছি না। একসাথে ভাইরা বোনরা তাদের ফ্যামিলিরা তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা এরকম ভাবে বড় হয়েছি। ভাইফোঁটাটা আমাদের জীবনে একটা বিরাট উৎসব, মানে আমার ঠাকুমা বেঁচে থাকতে মানে আমাদের কাছে সেটা একটা বিরাট পাওয়ার জায়গা ছিল। তো এখন আজকে মনে হয় যে তাও আমার মনে হয় যারা এই রীতিটা পালন করে ভাই বোনরা এদিন সবাই একত্রিত হয়, কারণ ভাইয়ের ভালোবাসা আর বোনের আশীর্বাদ বা বোনের ভালোবাসা বা ভাইয়ের আশীর্বাদ জীবনকে সমৃদ্ধ করে। আমার মনে হয় এটা একটা আনকন্ডিশনাল রিলেশনশিপ। আসতে পারেন আমি অরূপদাকে প্রথম ফোঁটা দিলাম, তো আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, মানে এটা বলে বোঝাতে পারবো, এটা প্রথম বছর আমার কাছে খুব ভালো লাগছে। সবাই গাইবেন আমার সাথে। পুরানো দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, লাল বাহারের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, লাল বাহারের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আমরা দাদাকে ফোঁটা দেওয়ার জন্য এবং এই মুহূর্তের সাথে আমরা সবাই এক সুন্দর মুহূর্তের সাথী এবং আমরা সবাই টিনা সাহা এই মুহূর্তে দাদাকে ফোঁটা দিচ্ছি। মা দিদিমারা এখানে আছেন যারা প্রতি বছর থাকেন এবং ওনাদের আশীর্বাদ আমাদের জন্য খুব প্রয়োজন। কোনোদিনই কিছু চাই না, কোনো চাহিদা নেই। আই থিঙ্ক উনি যাওয়ার আগে যখন যা দরকার সবসময় উনি পাশে থাকেন, তো ওই পাশে থাকাটাই খুব দরকার, আলাদা করে কিছু চাই। আর দাদার জীবন সঙ্গী হিসেবে এই বছর দাদা আনবেন? এটা অনেক বছর ধরে আমরা সবাই বলে আসছি, সবাই রিকোয়েস্ট করছি, এখনও হয়নি। আদেও আমাদের রিকোয়েস্টটা কবে রাখবে সেটাই দেখার অপেক্ষায়। ধন্যবাদ স্বাগত জানাই এবং যারা এই মুহূর্তে ফোঁটা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদাকে, অনেক অনেক ধন্যবাদ সকলকে আমাদের আচ্ছা একবার ওই দিকে সকলকে আসতে দেখছি অন্যরকম এই মুহূর্তে ফোঁটা দিচ্ছেন প্রথমে সকলদের শুভেচ্ছা জানাই যারা আজকে দিনটা সেলিব্রেট করছে, সকলকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। দিনটা খুব ভালোভাবে কাটুক এবং আমি তো প্রত্যেক বছরই এখানে আসি এবং সকলের সাথে এসে এখানে মজা করি। এটাও প্রত্যেক বছরের কথার মতো আবারও এসেছি দাদাকে ফোঁটা দিতে এবং দাদার জন্য এবং সবাই সকলেরাই আজকে পৃথিবীতে দাদাদের জন্য ভালো প্রার্থনা করেন, যারা দাদাদেরকে ভালো মানে তাদের শুভ আয়ুর জন্য প্রার্থনা করে। আমিও সেটাই দেখছি এবং খুবই ভালো লাগে এখানে এসে। দেখতে দিয়ে ঘুরে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফোঁটা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদাকে এবং বুঝতে পারছি তোমার গায়ে লাগে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইফোঁটা উৎসব 2025 প্রভিডেন্স তৃণমূল কংগ্রেস আয়োজিত এবং আমার মনে হচ্ছে দাদার কিন্তু কোনো ক্লান্তি নেই। যত
সেটাও দিয়েছি। খুবই ভালো লাগছে, বড়দের আশীর্বাদ উনি সবারই দাদার মধ্যেও না আমাদের ইন্ডাস্ট্রির অনেকটা জায়গা জুড়ে উনি আছেন, তো সেই জন্যই সেই আশীর্বাদ দিতেই আজকে এসেছি। আর আমার পুরো মিডিয়া বন্ধুরা আছে, স্পেশাল লাগছে আজকের দিনটা। 26-এ নির্বাচনের আগে কিছু চমক দেখবো আমরা? নির্বাচন নিয়ে আমি কিছু বলতে পারবো না এখন। আমি এটাই মনে করি যে উনি আমাকে বোন হিসেবে মানে বিশ্বাস করছেন আমার উপর, সেটাই আমার কাছে অনেক কিছু। রাখি বন্ধন ভেরি স্পেশাল। তবে ভাইফোঁটা যদি আমি পার্সোনালি জিজ্ঞেস করো, ভাইফোঁটা আমার নিজের ভাই এবং আর কয়েকজন তাদেরই দিন। আর রাখিটা বেশ অনেকজন যারা আমার সাপোর্ট সিস্টেম সবাই, অথবা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। ভাইফোঁটাটা না সেটা একটু ক্লোজ, একটু নিজের এবং একেবারে নিজের বৃত্ত বা সরাসরি রক্তের সম্পর্ক বা খুব কাছের জন ছাড়া ভাইফোঁটাটা ঠিক দিতে পারি না, কিন্তু রাখিটা অবশ্য সবার সঙ্গে করা যায়। শুধু তাই না, যেরকম বেশ মনে পড়ছে যাদের মনে হতো জীবনে তাদের প্রয়োজন নেই, তাদের বিশেষ করে ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমায় নিমন্ত্রণ পেত এবং যথারীতি কেউ আসতো না এই ফোঁটা দেবার ভয়। সেটা অবশ্য এখন নেই, জানেন, এই সব ভয় টয়গুলো ছোটবেলায় ছিল এবং বিশেষ করেই ওই ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমা দিন আশেপাশে কাউকে দেখা যেত না। ঠিক আছে, থ্যাংক ইউ। Yeah.